আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সাথে মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট তথ্য নিয়ে কথা বলবো। আজকে 20 মে 2025 তারিখ উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা গণমাধ্যমের সাথে আলাপকালে যে কথা শেয়ার করলেন সেটি নিয়ে কালের কণ্ঠ পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে বলছে মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য, যা বললেন অর্থ উপদেষ্টা। আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বলছে সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পাচ্ছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে কত শতাংশ পাবেন সেটি এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার 20 মে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, নতুন অর্থ বছরে মহার্ঘ ভাতা ঘোষণা হবে, তবে কিছুটা সময় লাগবে। তিনি বলেন, মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে, হওয়ার সম্ভাবনা মোটামুটি। কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো, এটার জন্য কমিটিকে দায়িত্ব দিয়েছি। মহার্ঘ ভাতা দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ রাখা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা নিয়ে বছরের শুরুতে আলোচনা শুরু হলেও তা বন্ধ হয়ে যায়। তবে সম্প্রতি ফের আলোচনা শুরু হয়েছে বিষয়টি নিয়ে। জানা গেছে আগামী 25-26 অর্থ বছর থেকে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ 20% পর্যন্ত মহার্ঘ ভাতার ঘোষণা আসতে পারে। গত জানুয়ারি মাস থেকেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের। সে অনুযায়ী উদ্যোগও নেওয়া হয়েছিল, কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এই উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা। তখন সরে এলেও এখন নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক প্রস্তাব অনুযায়ী 1 থেকে নবম গ্রেডের কর্মীদের জন্য 10% এবং বাকি সব গ্রেডের জন্য 20% হারে ভাতা চালুর কথা ভাবা হচ্ছে। এতে অতিরিক্ত খরচ হবে প্রায় 6,000 কোটি টাকা। তবে 1 থেকে 9 গ্রেডের ভাতা 15% বাড়লে মোট ব্যয় দাঁড়াবে 6,500 কোটি টাকা। চলতি অর্থ বছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা বাবদ বরাদ্দ ছিল 82,990 কোটি টাকা, যা মোট বাজেটের 10.41%। গত সরকারের আমলে বৈষম্যের শিকার চাকরিজীবীদের কয়েক দফায় পদোন্নতি দেয় সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ বেড়ে 84,000 কোটি টাকা হয়েছে। সম্মানিত দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ নিউজটি পর্যন্তই। মহার্ঘ ভাতা যদি দেয়া হয় তাহলে 10 থেকে 20 গ্রেডে যে সকল সরকারি কর্মচারী আছেন তাদের অন্তত 50% মহার্ঘ ভাতা দেওয়া উচিত। কারণ এই ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের বাজারে তাদের সংসার চালানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এমত অবস্থায় মহার্ঘ ভাতা 50% দেওয়ার বিষয়টি বিবেচনায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এরকম তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।